নমস্কার, রূপা শ্রেষী ঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি ছড়া কচু, কাঁচা টমেটো আর রুই মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি। 250 গ্রামের মতো ছড়া কচু নিলাম, রুই মাছ নিয়েছি 6 পিসের মতো রুই মাছ টুকরো করে নিয়েছি, আর নেব 2টো কাঁচা টমেটো। এই হচ্ছে আমার রান্নার মূল উপকরণ। ছড়া কচুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে নেব, আর টমেটোটাকেও কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি ছড়া কচুটাকে একটু ভাপিয়ে নেব। গ্যাসে প্যান বসিয়ে গরম জল দিয়ে জল ফুটিয়ে গেলে আমি ছড়া কচুটাকে দিয়ে একটু নুন দিয়ে ভাপিয়ে নেব। এটাকে ভাপাতে বসিয়ে দিয়ে আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে ভেজে নেব। এপিট লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এবার আমি চলে যাচ্ছি রান্নায়। গ্যাসে প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে আমি মাছগুলোকে খুব সুন্দর করে এপিট করে ভেজে নেব। ছড়া কচু একটা দুর্দান্ত স্বাদের একটা সবজি। আমরা এটা খেতে খুব পছন্দ করি, বিশেষ করে আমি তো খুবই পছন্দ করি। আমি মাছটাকে ভেজে তুলে নিলাম, আবার পরিমাণ মতো একটু তেল যোগ করে দিলাম। এই রান্নাটা আমি সর্ষে তেলেই করছি। ছড়া কচুটাকে নুন হলুদ দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি টমেটোগুলো, কাঁচা টমেটোগুলো ছড়া কচুর সাথে ভেজে নেব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে ছড়া কচুটাকে নামিয়ে, কচু আর টমেটোটাকে নামিয়ে আমি রান্নায় চলে যাচ্ছি। আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে গোটা জিরে ফোড়ন দিলাম, থেতো করা একটু রসুন দিয়ে দিলাম। 5-6 কোয়া রসুন ছুলে পরিষ্কার করে থেতো করে নিয়েছি। ফোড়নটা ফুটে উঠলে আমি বাটা মশলাগুলো যোগ করব। 1/2 টেবিল চামচের মতো আদা বাটা, সামান্য পরিমাণে 1/2 টেবিল থেকেও কম কাঁচা লঙ্কা বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে মশলাগুলোটা কষিয়ে নেব। কষিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। ঝালের জন্য পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো 1/2 টেবিল চামচ। সবজির পরিমাণ বুঝে আপনারা মশলাটা দেবেন। মশলাটার পরিমাণটা ঠিকঠাক হলে রান্না খুব টেস্টি হয়। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর একটু গরম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে আগে থেকে ভেজে রাখা যে কচুর মুখি আর কাঁচা টমেটোটাকে মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। বন্ধুরা যারা কচুরমুখী খেতে পছন্দ করেন, এরকম করে একবার প্লিজ রান্না করবেন আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দুপুরে গরম ভাতের সাথে দুর্দান্ত জমে যাবে। সবজিটাকে কষিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, যতক্ষণ না সবজিটা সেদ্ধ হয়। ছড়া কচুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটাকে যোগ করে দিলাম। মাছটাকে দিয়ে মশলা ঝোলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। দেখুন আমার ছড়া কচু একদমই সেদ্ধ হয়ে গেছে, একদম মোলায়েম সেদ্ধ হয়েছে। মাছের বাটিতে জলটা ধুয়ে একটু দিয়ে দিলাম, মাছ রাখার বাটির জলটা। ঝোলটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। এবার পরিমাণ মতো ধনেপাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে সাজিয়ে পরিবেশন করছি। দুর্দান্ত স্বাদের কচুর মুখি আর কাঁচা টমেটো দিয়ে রুই মাছের মাখা ঝোল রেসিপি। দুর্দান্ত এই রেসিপি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন, আর আমার পাশে থাকবেন। আমার রান্নাটা নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপি দেখতে থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন রেসিপি নিয়ে।